চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা আগের ক্লাসে একটা খুব সুন্দর ব্যাখ্যা পেয়েছি আদর্শ গৃহস্থ আর আদর্শ সন্ন্যাসীর। সন্ন্যাসী বর্ণশ্রেষ্ঠ, কিন্তু গৃহস্থকেও শ্রেষ্ঠ আশ্রমের স্থান বহু জায়গায় দেয়া হয়েছে। তার কারণ সংসারীর রান্নাঘরে ব্রহ্মচারী, বানপ্রস্থী এবং সন্ন্যাসীর অন্ন তৈরি হয়। এখানে কি বললেন 172 নম্বর দোহায়? सोचिय गृहे जो मोहवश करई परम करम पथ त्याग, सोचिय जति प्रपंच रत विगत विवेक विराग। কর্মত্যাগের অধিকার সন্ন্যাসীর একমাত্র আছে। শাস্ত্রে স্ট্রিক্টলি বলা আছে সন্ন্যাসী কোনো কর্ম করবে না। তো আমাদের চিন্ময় মিশন কিন্তু সেটাও খুব স্ট্রিক্টলি মেনে চলে। আমরা যদি দেখি সন্ন্যাসীর একমাত্র কাজ কি না, স্বাধ্যায় আর প্রবচন। সে তার একমাত্র সাধনা পড়াশোনা করা এবং শিক্ষা দেয়া। তো রামকৃষ্ণ মিশনের যে সমস্ত সাধুরা সেবা কর্মে যুক্ত, তাদেরকে খুব ভালো চোখে প্রথম দিকে দেখা হতো না, কিন্তু স্বামীজি শাঙ্কর ভাষ্য তুলে তুলে দেখালেন যে কি বিষয়ে বলা হয়েছে। আমি এখানে আজকে একটু গীতার প্রসঙ্গ নিয়ে আসবো, হ্যাঁ, তাতে বুঝতে সুবিধা হবে। না, কর্ম ত্যাগ বলতে কি বোঝানো হয়? কর্ম কখন বলা হয় না, যখন আমার মধ্যে আমি করছি এই ভাব আছে, যার মধ্যে কর্তা ভাব আছে, যে আমি কিছু একটা করছি, তার জন্যই কর্ম। যার মধ্যে থেকে আমিত্ব ভাবটুকু চলে গেছে, আমিত্ব এবং মমত্ব, আমি এবং আমার ভাব চলে গেছে, যার মধ্যে থেকে কর্তা ভাব চলে গেছে, তার দ্বারা কর্ম হয় না। স্বামী বিবেকানন্দ কোনো কর্ম করেননি, স্বামী চিন্ময়ানন্দজিও সেই অর্থে কোনো কর্ম করেননি। অথচ আমরা ব্যবহারিক দৃষ্টিতে দেখি তারা প্রচুর কাজ করেছে। তাদের দৃষ্টিতে কিন্তু তারা কোনো কাজ করেননি, তার কারণ সেখানে কোনো কর্তা ভাব ছিল না। এবং সন্ন্যাস একটা বিশেষ মানসিক অবস্থা। নিজের সেই ভাব না এলে সন্ন্যাসীর মনের ভাব বোঝা মুশকিল। স্বামী বিবেকানন্দ তখন সারা পৃথিবীতে সন্ন্যাসীদের রাজা হয়ে বসে আছেন। বেলুড় মঠ তৈরি হয়েছে, বেলুড় মঠের মন্দির তৈরি হয়নি, কিন্তু মঠের জমি নেওয়া হয়েছে, সেখানে ফুলের বাগান হয়েছে, চাষ হয়েছে। স্বামীজির মা মাঝে মাঝে আসতেন সেই বেলুড় মঠে, আর এসে বলতেন যে আমার নরু এইসব করেছে। নরেন তো স্বামীজি খুব লজ্জা পেতেন এবং বলতেন যে দেখো আমার মা তো এগুলো জানেন না।
তো একদিন ভুবনেশ্বরী দেবী স্বামী বিবেকানন্দকে বলেই ফেললেন যে দেখ নরু, এই সবই তো করলি, এবার একটা বিয়ে করলেই তো হয়। তো সন্ন্যাসীর যে মানসিক অবস্থা, তা কিন্তু একজন আর একজন সন্ন্যাসী বোঝে বা সেই পথের অনুসারী। তার কারণ সন্ন্যাসীর কর্ম আর গৃহস্থ বা অন্যান্য সংসারীর কর্ম দেখতে এক রকম। খাওয়া দাওয়া, শোয়া, পড়া, বেড়ানো, যাওয়া, সব একরকম। কিন্তু তার মনের ভাব এমন একটা জায়গায় আছে, সেটা আর একজন সন্ন্যাসী বুঝতে পারে। না হলে কি আর স্বামী বিবেকানন্দ আক্ষেপ করে বলেন যে আর একটা স্বামী বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো এই বিবেকানন্দ কি করে গেছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে কিছুটা তুলসীদাসজি, তারও আইডিয়া এখানে কিছুটা একই রকম। আজকে যদি অর্জুন তার নিজের কর্তব্য কর্মকে ভুলে গেছে, যে ক্ষত্রিয় তার কর্তব্য কর্ম যুদ্ধ করা, এবং সব সময় সেই যুদ্ধ ধর্মযুদ্ধ হয়ে ওঠে না। তার কারণ ক্ষত্রিয় ওর মধ্যে সন্তোষ থাকবে না। সন্তোষ ক্ষত্রিয়ের ধর্ম নয়, তাহলে রাজ্যপাট বাড়বে না। অসন্তোষ থেকেই তো রাজ্য বাড়ানোর চিন্তা। তাই বহু জন্মের পরে কোনো ক্ষত্রিয়ের ভাগ্যে ধর্মযুদ্ধে অংশ নেয়ার সময় আসে, যেখানে ধর্ম সংস্থাপন করার জন্য সেই যুদ্ধ হয়। আজ অর্জুন ধর্ম সংকটের মধ্যে আছে, ধর্মযুদ্ধে সে অংশগ্রহণ করতে পেরেছে, তার উপর সমগ্র বিষয়টা দাঁড়িয়ে আছে। আজ সে, তার মধ্যে মোহ এসে গেছে। আমার পিতৃব্য, আমার কাকা, আমার ভাই, আপনারা পুট করে নিতে পারেন, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আমার সম্পদ, আমার চাকরি, আমার ব্যবসা। তাই মোহর বশে আমরা অনেক সময় সঠিক সিদ্ধান্তটুকু নিয়ে উঠতে পারি না। এইটা আমাদের জীবনের সমস্যা। তাই অর্জুনও ভেবেছিল যে আমি যুদ্ধ না করে, আমি যদি ভিক্ষা মানে সন্ন্যাসীর কর্ম করি। সংসারীর ভিক্ষা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই দেখুন, এই চিন্ময় মিশনে আমি যতটা পেরেছি এখানে এসে, যে এখান থেকে কেউ কিছু নিয়ে যাবে, আচার্য নিজে হাতে দেবেন ভালোবেসে। তার কারণ সন্ন্যাস আশ্রম থেকে নিজের থেকে যদি কেউ কিছু নিয়ে যায়, তার কারণ সন্ন্যাস আশ্রমে তো ভিক্ষার জিনিস আসে। সন্ন্যাসীর অধিকার আছে তার সবটা দিয়ে দেয়া, যে সব নিয়ে যাও। সেটা কিন্তু ভালোবাসার উপহার। বোঝা গেছে? ভিক্ষার সামগ্রী সংসারী নেবে না, শাস্ত্রের বিধান। সংসারী বা গৃহস্থ নিজে কর্ম করবে, সেই কর্মের উপার্জনের অর্থ সে ব্যবহার করবে। শুধু ব্যবহার করবে না, সেই উপার্জনে তার একার ভোগ নেই। তার কারণ এই পুরো সিস্টেম ভগবান এমন বানিয়েছেন যে ও, তোমার ভোগ করার ইচ্ছে, তোমার কামনা বাসনা আছে, তোমার চতুর্বর্গ ফল চাই, তোমার যে কোনো রকম কামনা বাসনা থাকলে ঠিক আছে, ঢোকো তুমি সংসার আশ্রমে, কিন্তু এই শর্তে, আপনারা বিবাহের মন্ত্র পড়েননি। এই কিছুদিন আগে আমাকে একটা গণবিবাহ মঞ্চে আহ্বান করা হয়েছিল, আমি সেখানে গেছি। তো সেইভাবে তো বিয়ে বাড়িতে আর সন্ন্যাসী হওয়ার পরে যাওয়া হয়নি। সাধু হওয়ার আগে তখন সংস্কৃত জ্ঞান ছিল না, তাই ওইসব মন্ত্রেও ইন্টারেস্ট ছিল না।
মঞ্চে বসে যখন মন্ত্র শুনছি, বিবাহের মন্ত্র যে কি অপূর্ব মন্ত্র, কল্পনা করা যায় না। এবং প্রত্যেক ছত্রে ছত্রে বলছে যে আমরা ব্রত নিচ্ছি, সমাজের দেখভাল করব, সন্ন্যাসীর দেখভাল করব, ব্রহ্মচারীর দেখভাল করব, বানপ্রস্থের বিশ্বাস করুন, আমি শুধু ভাবছি যে আমাদের শাস্ত্রকাররা কত সুন্দর মন্ত্র লিখে গেছে, যে যারা গৃহস্থ আশ্রমে আছে তাদের ঘাড়ে দায়িত্ব দেয়া হয়েছে। সংসার আশ্রম ভোগের স্থান নয়। বিউটিফুল। তো এখানেও যে সংসারী ভাবছে যে তোমার সংসারে আমার অনেক হয়েছে, এই এত বছর তোমার সংসারে কাজ করে করে আমার গায়ে কালি পড়ে গেছে, আর আসবো না, এইসব বহু রকমের আমাদের প্রতিদিনের হয়তো, যে আমি একদিন দেখবে যেদিকে দু চোখ যায় চলে যাব, তারপর হরিদ্বার চলে যাব, অমুক চলে যাব, সারা জীবন ধরে বলে আসছে। আর মেয়েদের কথা এগুলো বেশি শোনা যায়, তার কারণ তারা তো হাউসওয়াইফ। সংসার চালনা যে একটা বিরাট কাজ, একটা অফিস চালনার থেকে একটা সংসার চালনা, সেটা পুরুষ মানুষরা সবাই বুঝতে পারে না। তাই তারা অ্যাপ্রিসিয়েশনও পায় না, তাই তাদের মধ্যে এই ক্ষোভটাও বেশি থাকে। তো যার ফলে কি হলো, তুলসী দাসজি বলছেন, যে সংসারী কর্ম ত্যাগ করে গৃহস্থ আশ্রমকে এড়িয়ে চলে যায়, সে সতত নিন্দার যোগ্য এবং শোকের যোগ্য। আবার ঠিক পরক্ষণেই বলছে, কিন্তু কোন সন্ন্যাসী যদি জগৎ প্রপঞ্চে ডুবে যায়, এখন জগৎ প্রপঞ্চে ডুববে মানে, আমরা যদি স্বামী বিবেকানন্দের জীবন দেখি, মৃত্যুর দুদিন আগে পর্যন্ত, অর্থাৎ 2 জুলাই ইট ইজ রেকর্ডেড, 1901, স্বামীজি তার নিজের পূর্বাশ্রম বাড়ির হয়ে কেস লড়তে হাইকোর্টে হাজিরা দিয়েছে। তার মানে কি তিনি সংসারী হয়ে গেলেন? তার কারণ একমাত্র সেই সময়ের এলিজিবল সন হিসেবে হি পারফর্মড হিজ ডিউটি। কিন্তু সে এটাও জানে যে এরা আমার কেউ নয়, আমি ওদের কেউ নয়। এই বোধ নিয়ে একজন সন্ন্যাসী তার সন্তান ধর্ম পালন করেছেন। কিন্তু সেটা না হয়ে যোগ এবং ভোগ দুটোই চলছে, তার নিন্দার যোগ্য। वै खानस सोई सोचई जोगु, तपु विहाई जेहि भावई भोगु, सोचि अपि सुन अकारण क्रोधी, जननी जनक गुरबंधु विरोधी। যে ব্যক্তি বানপ্রস্থ আশ্রমে গেছে, বানপ্রস্থ আশ্রমের সময় কি না, সন্তানের বিবাহের পরেই শাস্ত্রে বলা আছে যে চাবিটি নিজের আঁচল থেকে খুলে, এই নাও বৌমা, তোমার সংসার তুমি ধরো, আমি আর তাকাবো না, আমি এখানে গেস্ট হিসেবে থাকবো। বানপ্রস্থ আশ্রম শুরু হয়ে গেল। আমরা কি করি, ছেলের বিয়ে দিই, কিন্তু বৌমা তারও যে অধিকার এই সংসারে সেটা ভুলে যায়। গিয়ে বৌমাকে সংসার শেখাতে গিয়ে নিজের শাশুড়িত্ব ফলাতে চেষ্টা করি, অধিকার বোধ দিয়ে সংসারের পিণ্ডি চটকে একদম শেষ। ভেবে দেখুন, প্রত্যেক বাড়িতে এই সমস্যা। আমার এই তিল তিল করে সংসার গড়া, বৌমা বলে শুরু হয়ে গেল কাহিনী তার 50 বছরের।
হয়তো প্রত্যেক বাড়ির এই ঘটনা দেখুন। অথচ আমরা বলে বেড়াবো আমি বানপ্রস্থ ক্লাস করি, মাসে একদিন যাই। তো বানপ্রস্থ আশ্রমে তপস্যার চেয়ে যদি সুখ ভোগের অনুভূতি হয়, যে আমরা ক্লাস, তার সঙ্গে হাউসিও খেলা চলছে, তার সঙ্গে অন্তাক্ষরীও চলছে, নাচও চলছে। আমি কাউকে বলিনি কিন্তু, ঠিক তো? তারপরে বলছে কি সুন্দর, দেখুন এগুলো মনে রাখবেন, যে ব্যক্তি কেবল অপরের দোষ দেখে বেড়ায় তার চোখে কিছুতেই গুণ ধরা পড়বে না। বিধবা পিসি গেছে ভাইপোর জন্য মেয়ে দেখতে, বুঝলেন? বাল্য বিধবা, খুব খিটখিটে হয়। এদিকে ভাইপো সব বুঝে সুঝে একটি মেয়ে চয়েস করে পিসিমাকে নিয়ে গেছে। পিসিমা ভাইপোকে ঠেলা দিয়ে বলছে যে, হ্যাঁ রে, চুলে যে অত বড় খোঁপা করেছে, এটা কি পরচুলা নাকি? সেই মেয়ে তো চুল খুলে ফেলতে হয়েছে, টেনে টেনে দেখছে। বলছে ওই যে মা সরস্বতীর মতো বসেছে, কি করে জানবো যে খোঁড়া নয়? সে আবার নেচে দেখাচ্ছে। কি পিসি, পছন্দ তো? পছন্দ, কিন্তু মেয়ে তো কথা বলছে না রে, বোবা নয় তো। সেই মেয়ে গান গেয়ে দেখাচ্ছে। লাস্টে চলে যাওয়ার সময়, কি পিসিমা, পছন্দ হয়েছে তো? ভালো লেগেছে তো সব? দেখলি, শোন বাবা, ভালো তো হয়েছে, কিন্তু কি জানিস, এত ভালো ভালো নয়। এখন তো, এখন যারা ভালো দেখতে পারবে না, তারা সবসময় কোনো না কোনো একটা খুঁত দেখার চেষ্টা করবে। সাধকের লক্ষণ কিন্তু দোষের মধ্যে গুণ খুঁজে পাওয়া। দোষে গুণে মানুষ। যখন স্বয়ং ভগবান মানুষ শরীর ধরে এসেছেন, আমরা যদি ভাগবত দেখি, আমরা যদি যে কোনো জীবন দেখি, তাতে কিছু না কিছু দোষ আমরা পাবো। তার কারণ, সত্যরজতমর এই শরীর, সেখানে দোষ থাকবে না হয়? যে সাধক, সে দোষের মধ্যে গুণ বার করবে, এটাই তার সাধকের কোয়ালিটি। যে অকারণে ক্রোধ প্রদর্শন করে, ক্রোধ কোথা থেকে আসে না, কামনা বাসনা থেকে। তবে একটা কথা বলে রাখি, আচার্যের ক্রোধ ইজ এক্সেম্পটেড, হ্যাঁ, শাস্ত্রের কথা পঞ্চদশীতে আছে, আমি আপনাদের পড়ে শোনাবো। তার কারণ, আচার্য যখন ক্রোধ প্রদর্শন করেন, তার মধ্যে তার নিজের স্বার্থবোধ থাকে। তার একমাত্র লক্ষ্য থাকে যে তার ওপর যারা ভরসা করেছে, তাদের আধ্যাত্মিক উন্নতি হোক। আর সংসারী মানুষের ক্রোধ, তুমি আমার জন্য এটা করলে না, সারা জীবন আমার কথা একটুও ভেবেছো? খালি ভেবে দেখো অমুক দিন ওইটা, তখন পাঁজি খুলছে কোন সালের কোন ডেটে কোন তারিখে কোন সময় কি কি করেছে। কেননা আমার ইগো স্যাটিসফাইড। সংসারীর রাগ এরকম, এবং অকারণে ক্রোধ। তো যে ব্যক্তি শুধু অপরের দোষ দেখে বেড়ায়, অকারণে ক্রোধ, কেননা সাধুর সাংঘাতিক ক্রোধ। আপনারা সেসব সাধু দেখেনি। কিন্তু কিন্তু সাধুর রাগ জলের দাগ। বিশ্বাস করুন, ক্রোধের পরে, আমি আমি বলছি আমার আচার্যের কথা, রিসেন্ট আচার্য, ক্লাসে এরকম, মানে শেষের দিকে উনি এরকমও শাস্তি দিতেন। উনি 1 মিনিটও লেট করতেন না। সুতরাং কারোর লেট হলে বাইরে দাঁড়িয়ে থেকে ক্লাস শুনতে হবে, হ্যাঁ, সে যত বয়স্কই হোক, বাইরে দাঁড়িয়ে ক্লাসটা শুনতে হবে। বার করে দিলাম মানে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে, সেসব নয়। এবং তার একটা মিল বন্ধ,
খিদে পেয়ে গেছে তো। আশ্রমে তো কারোর ঘরে কোনো খাবার অ্যালাউড নয়। প্রত্যেক দিন আচার্য ঘর চেক করতে আসে, ঘরেতে কি কি রাখা আছে। নো মোবাইল ফোন, নো ফুড, নাথিং এলস। ঘরে 3 সেট কাপড়, একটি লোহার খাট, আর রাশি বই। খিদে পেয়েছে, কি করব? আচার্যর ঘরে গেছি, আচার্য খাননি। তার কারণ তিনি দুজন ছাত্রকে খেতে বারণ করেছেন বলে তিনিও উপবাস করেছেন। আর যখন তার কাছ থেকে খাবার চাইতে গেছি, সে ভুলেই গেছে সে কেন রাগ করেছে। জমিয়ে বসে আচার্যের ঘরেই খাওয়া হচ্ছে। এমন হলো সাধুর রাগ। তো এই সাধু চেনার উপায় তার ক্রোধ দেখে নয়, তার সঙ্গে সঙ্গে শান্ত হওয়া দেখে, এবং সে ক্রোধ ভুলে যাবে। এবারে হচ্ছে, যারা বাবা মা গুরু এবং আত্মীয় স্বজনের বিরোধিতা করে, এ এক বড়, মানে গুরু শিষ্য পথ এমন একটা পথ না, এখানে বিরোধিতার জায়গা নেই। স্বামী চিন্ময়ানন্দজিকে প্রশ্ন করেছে আমেরিকায়, বুঝলেন, হাউ ইউ ক্যান সে ইন আ ডেমোক্রেটিক ওয়ে, ডেমোক্রেটিক পাথ? নো, ইটস আ টোটাল অটোক্রেসি। মানে ভাবুন আপনি, শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দজি আমেরিকায় বসে বলছেন যে গুরু শিষ্য সম্পর্ক ইজ আ টোটাল অটোক্রেসি। মানে ইটস আ ডিফারেন্ট পাথ। আপনারা ভজগোবিন্দমের যদি কেউ ক্লাস করে থাকেন আমার, সেখানে আমি শিষ্য শব্দ ব্যাখ্যা করেছি, যে কে শিষ্য হওয়ার যোগ্য? যে গুরুকে কাতরে অনুনয় বিনয় করে, প্লিজ ডমিনেট মি। যেখানে আমরা সারা পৃথিবীতে লড়াই করছি যে জানেন না আমার হাজব্যান্ড কি ডমিনেটিং, বা আমার স্ত্রী কি ডমিনেটিং, এসব হয় না। সেখানে সেই মানুষগুলো গুরুচরণে এসে বলে, প্লিজ ডমিনেট মি শিষ্যস্তেহম সাধি মাম তাম প্রপন্নম। না হলে গুরুর মধ্যে থেকে সেই বাৎসল্য ভাব আসবে না তো। পরম্পরাগত শিক্ষার যে ফ্লো, তা আসতেই পারে না যতক্ষণ না সমর্পণ করছি। এ যে সমর্পণের বিদ্যা, একবার যে মানুষ নুয়েছে, সে মানুষ জানে সে কি পেয়েছে। যে মানুষ নয়নি, সে জানেই না, সে এই পথ থেকে সরে গেছে। তার কারণ গুরুর স্থান এই আধ্যাত্মিক জীবনে গোবিন্দরও উপরে। গুরু গোবিন্দ দো খড়ে, কাকে লাগু পায়। গুরু গোবিন্দের সঙ্গে মিলিয়ে দেয়, তাই গুরু তারও উপরে। তো এখানে যারা এদের বিরোধিতা করে, তাদের আচরণ শোকের যোগ্য এবং চিন্তার যোগ্য, দুশ্চিন্তার যোগ্য। অপরের অনিষ্ট করে আনন্দ লাভকারী বহু মানুষ আছে, দেখবেন অকারণে কুকুরকে ঢিল মারছে, দেখেছেন তো রাস্তায়। কেননা কুকুরটা কাউ কাউ করবে, ওটাতে তার আনন্দ হবে। কি পৈশাচিক আনন্দ বৃত্তি ভাবুন। একটা পশুকে পাথর মেরে সে আঘাত পেয়ে যন্ত্রণায় ছটপট করবে, আর একজনের সেটা আনন্দ বৃত্তি। সংসারেও হয়, অন্যের সুখ সহ্য করতে পারছি না, তার ক্ষতি করার, সে কষ্ট পাবে, এটাই আমার আনন্দ। তাহলে অপরের অনিষ্ট করে আনন্দ লাভকারী এবং নিজের দেহের পরিচর্যায় সদা যুক্ত। আমি আর ওই নিয়ে কোনো কথা বলবো না, কেন এখানে আমাদের সংখ্যা বেশি। শাস্ত্র বলেছে বাবা, আমি বলি না, আমি পড়ে শোনাচ্ছি, নইলে আবার মুশকিল। সব বিধি সোচিয়া পর অপকারী, নিজ তনু পোষক নিরদয় ভারী। তুলসীদাস জি বলছেন, দিবাকর চৈতন্য নয়, হ্যাঁ।
এবং যে অত্যন্ত নির্দয় ব্যক্তি, যার মধ্যে দয়া নেই। দয়া কখন আসবে? আমরা আমাদের শরীরের একটা কোনো অংশ খুঁজে পাই না যেখানে আলপিন ফোটাতে পারবো। কাউকে জিজ্ঞেস করুন না যে তোমার তো কানটা শরীর থেকে ঝুলছে, এখানে একটু ফোটাই, না 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 না। তার কারণ আমার শরীরের সর্বত্র আমি বিদ্যমান, অথচ লোক মানুষ কেটে ফেলছে। তাহলে যে মানুষ সর্বত্র নিজেকে দর্শন করে, তার মধ্যেই দয়া আসা সম্ভব। তার কারণ আমরা সবচেয়ে বেশি দয়া করি আমাদের নিজেদেরকে। তো আমাদের খাওয়া, আমাদের পড়া, আমাদের যাতে আঘাত না লাগে, তাহলে সেই ব্যক্তির মধ্যেই দয়া আসা সম্ভব যে ব্যক্তি সকলের মধ্যে নিজেকে দেখতে পায়। ক্লিয়ার? যে সেটা না পায় সে অতিশয় নির্দয় এবং সে নিন্দনীয়, শোকের যোগ্য। এবং যে কপটতা ত্যাগ করে, সৎ ব্যক্তি, সারা জীবন কারোর ক্ষতি করেন, অথচ হরি ভক্তিতে যে যুক্ত থাকেন। শঙ্করাচার্যজি বলছেন, গুরুরঙ্ঘ্রি পদ্মে মনশ্চেন লগ্নম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। তোমার ধন, তোমার সম্পদ মেরু পর্বত তুল্য, তোমার এত নাম, এত ধাম, এত সৌন্দর্য, এত সবকিছু, কিন্তু মন যদি গুরু পদে এবং ঈশ্বর পদে না লেগে থাকে, তাহলে কি লাভ, কি লাভ, কি লাভ? তিনবার বলেছেন, তাতাহ কিম, তাতাহ কিম, তাতাহ কিম। কতটা ভাইটাল ইস্যু, যে শুধু আমি সৎ হলেই হলো না, আমার সেই সৎ মনটা কোথায় লেগে আছে, এইটা ইস্যু। ক্লিয়ার? এবং বলছে সে খুবই চিন্তার কথা। তারপরে বলছে যে দেখো, কোশল রাজ, এটা কে কাকে বলছে? না, গুরুদেব তার শিষ্যকে শেখাচ্ছে। বশিষ্ঠ দেব, তিনি ভরতকে উপদেশ দিচ্ছেন, ভরতকে শুনিয়ে সকলকে, এবং আজকে আমাদের এবং পরবর্তীকালে যারা এই ক্লাস শুনবে তাদের সকলকে। এবং বলছেন যে দেখো, কৌশল রাজ দশরথ, তার এত খ্যাতি, এত দান, এত দয়া, তুমি তার জন্য শোক করছো কেন? হে ভরত, তোমার বাবার মতো রাজা আগেও হয়নি, আর ভবিষ্যতে কখনো হবে বলে মনে হয় না। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, এরা সবাই কথোপকথন যখন আসে, কোনো উদাহরণের দরকার হয়, তখন তোমার বাবার নামের উদাহরণ দেয়। তাহলে এমন মহৎ ব্যক্তির জন্য শোক কেন করছো? সেই গীতার বাক্য দেখুন, যে তুমি কাদের জন্য শোক করছো। এখানেও কিন্তু সেই একই কথা, যে হে ভরত, তুমি কার জন্য শোক করছো? তুমি বলো যে যে মহারাজের চারজন পুত্র, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্নের মতো এরম অগাধ গুণযুক্ত পবিত্র সন্তান, তার গুণগান করার কি আদৌ প্রয়োজন আছে? সূর্যের প্রশংসা করার কি দরকার আছে? সূর্যকে হাজার লক্ষ কোটি টর্চ লাইট দিলেও তাকে প্রকাশ করার দরকার হয় না। তার কারণ তিনি সব প্রকাশিত। তার মানে আমাদের জীবন যদি এই রকম হয়ে ওঠে, আমাদের জীবন যদি দয়া, প্রেম, ক্ষমা, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতিতে ভরে ওঠে, তাহলে এই শ্লোক আমাদের জন্য।
এই শ্লোক, এই মন্ত্র রাজা দশরথের জন্য নয়, আমাদের জন্য। আমরাও হয়ে উঠতে পারি এক একজন দশরথ, আমরাও হয়ে উঠতে পারি এক একজন রাম, এক একজন লক্ষ্মণ, এক একজন ভরত, একজন শত্রুঘ্ন। এই বার্তাই তুলসীদাসজি রামচরিত মানসের দোহা 172 এবং 73 মধ্যে দিয়েছে। শ্রী